আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ রাজু। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর একদম বেসিক থেকে আলোচনা করব। যদিও একটা ক্লাসে সম্পূর্ণ রাইট ফর্ম অফ ভার্বস কমপ্লিট করা পসিবল নয়, এজন্য আমরা ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে রাইট ফর্ম অফ ভার্বস শেষ করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। রাইট ফর্ম অফ ভার্বস এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এটা ৬টা টেকনিকে শিখব। কয়টা টেকনিক বলো তো? এটা আমরা ৬টা টেকনিকে শিখব। দেখো, আমি সুন্দরভাবে এখানে লিখে রাখছি যে ভার্বের ফর্ম হতে পারে মোট ৬ ধরনের। তাহলে আমাদের উত্তরও হবে মোট ৬ ধরনের। মানে আমরা রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে আমাদের ভার্বের এই ৬টা ফর্ম ব্যবহার করতে হবে। কখনো ভি ওয়ান মানে আমরা জানি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভি টু মানে কি? ভার্বের পাস্ট ফর্ম। ভি3 মানে কি? ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের সাথে এস বা ইএস, ভার্বের শেষে আইএনজি, আর শেষের যেটা সেটা হচ্ছে টু প্লাস ভি1, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এই যে ৬টা ফর্ম, এই ৬টা ফর্মের ভার্ব আমাকে বসাতে হবে। তো এটা আমরা করার জন্য আমাদেরকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। আমি প্রথমে বলছি যে রাইট ফর্ম অফ ভার্বস আমরা ৬টা টেকনিকে এটা কমপ্লিট করে ফেলব। তো দেখো, এখানে লেখা আছে প্যাসেজ সলভ করার ২টা টেকনিক। প্রথমে যেটা দেখো, প্যাসেজটি যদি অতীত কোনো ঘটনা হয় তবে সকল ভার্ব পাস্ট টেন্সে হবে। অতীত বুঝালে কি হবে বলো তো? পাস্ট টেন্স হবে। এখন যদি প্যাসেজটা কোনো ব্যক্তি সম্পর্কে হয়, মানে উনি মারা গেছে, বা ইতিহাস হয়, ইতিহাস ভবিষ্যতে হয় না, ইতিহাস যেগুলো আছে আমরা যদি এই সমস্ত প্যাসেজগুলো পড়ি তাহলে আমরা দেখব যে এটা পাস্ট টেন্সে লেখা হয়। এরপরে প্যাসেজটি যদি কোনো বিষয়ের যেমন শরীরচর্চা, পিতামাতার আনুগত্য, পত্রিকা পাঠ, আহ, এই ধরনের মানে বর্তমানে কোনো কাজ বা এরকম হয়, বর্তমানে কাজ সংগঠিত হয়, এরকম কোনো কিছু কিছু যদি বোঝায় তাহলে আমরা এটা প্রেজেন্ট টেন্সে করব। এটা কোন টেন্সে করব? এটা প্রেজেন্ট টেন্সে করব। তো ৬টা টেকনিকের মধ্যে আমার প্রথম যে টেকনিকটা সেটা হলো দেখো, প্রিপোজিশনের পরে প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে ভার্বের সাথে আইএনজি করতে হবে। প্রিপোজিশনের পরে যদি টু থাকে তারপরে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। আর ভার্ব প্লাস ভার্ব আইএনজি, অর্থাৎ একটা সেন্টেন্সে যদি ২টা ভার্ব থাকে তাহলে পরেরটার সাথে অবশ্যই আইএনজি করতে হবে। সাবজেক্টের জায়গায় ভার্ব বসলে ভার্বের সাথে আইএনজি হয়। সাবজেক্টের জায়গায় যদি ভার্ব বসে তাহলে ভার্বের সাথে আইএনজি করতে হয়। দেখো, আমরা একটা বিষয় লক্ষ্য করব যে আমরা বলছিলাম যে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকস্টুমেট টু, অবজেক্ট টু, কনফেস টু এবং ডেভোটেড টু, এই সমস্ত ওয়ার্ডের পরে এই সমস্ত ওয়ার্ড, অর্থাৎ দেখো এখানে শেষে প্রত্যেকটা শেষে কি আছে? টু আছে। প্রত্যেকটা শেষে টু আছে। তো এই টুটা থাকার পরে তুমি আমি আগের যে নিয়মটা ছিল টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তুমি কিন্তু টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে পারো না। এই সমস্ত ওয়ার্ড গুলো যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকস্টমেট টু, অবজেক্ট টু, কনফেস টু, ডেভোটেড টু, এইগুলোর পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। এগুলোর পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি করতে হবে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, আমরা যে রুলস গুলো দেখলাম এই রুলস গুলো ব্যবহার করে কয়েকটা কোশ্চেন সলভ করি। এই কোশ্চেন গুলো খুব সহজেই সলভ করা যায়। তো দেখো, প্রথম সেন্টেন্সটা কি বলছে? যে দ্য ড্রাইভার দ্য ড্রাইভার আর ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেটিং ট্রাফিক রুলস। ভায়োলেটিং
ট্রাফিক রুলস। এখন আমি যদি বলি যে এইখানে ভার্ব ছিল হচ্ছে ভায়োলেট, ভায়োলেট এরকম ভাবে দিবে, ভায়োলেটের সাথে কি করবে, ব্র্যাকেট দিয়ে আটকায় দিবে, বলবে যে এটা রাইট ফর্ম অফ ভার্বস করো। তো আমি যে কিছুক্ষণ আগে নিয়ম পড়লাম যে একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তাহলে পরেরটার সাথে অবশ্যই কি করতে হবে, আইএনজি করতে হবে। দেখো এইখানে আরটা হচ্ছে একটা ভার্ব, এরপরে ভায়োলেট এটা ব্র্যাকেটে দেওয়া থাকবে, ভায়োলেট ব্র্যাকেটে দেওয়া থাকবে। তো এর পরেরটার সাথে আমাদেরকে কি করতে হবে, রুলস অনুযায়ী প্রথমে একটা ভার্ব থাকার পরে পরে ভার্ব আসলে ওই ভার্বের সাথে আইএনজি করতে হয়, এই জন্য এখানে আইএনজি করা হয়েছে। এরপরে দেখো 2 নাম্বার যে সেন্টেন্সটা আছে, আই অ্যাম দ্য লাস্ট ম্যান টু লিভ, টু লিভ দ্য প্লেস। এখানে দেখো টু আছে, টুর পরে আমরা জানি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এই জন্য এখানে লিভ, এটা ব্র্যাকেটে যদি লিভ ভার্বটি দেওয়া থাকে, আহ, সুন্দরভাবে যদি ব্র্যাকেটে এই ভার্বটা দেওয়া থাকে তাহলে এটার কোনো পরিবর্তন করা যাবে না, এই লিভ যেমন আছে তেমনই থাকবে। কারণ আমরা জানি যে টুর পরে কি হয়, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আশা করি বুঝতে পারছো। এরপরে যে সেন্টেন্সটা আছে দেখো, আই স সামন ড্রয়িং এ পিকচার, ড্রয়িং। এখানে এই ড্রয়িং হলো কেন, ড্রয়িং হওয়ার কারণ হলো দেখো এখানে সটা কি, স মানে দেখা, এটা একটা ভার্ব, আর এখানে ব্র্যাকেটে দেওয়া থাকবে ড্র, রাইট ফর্ম অফসে ব্র্যাকেটে দেওয়া থাকবে ড্র, এটার সাথে কি করতে হবে, এটার সাথে আইএনজি করতে হবে। কারণ একটা সেন্টেন্সে দুইটা ভার্ব কখনোই থাকতে পারবে না, প্রথম ভার্বকে ঠিক রেখে পরের ভার্বের সাথে আইএনজি করতে হবে, এই জন্য ড্র এর সাথে আইএনজি করা হয়েছে। এরপরের সেন্টেন্সটা দেখো, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে ব্র্যাকেটে দেওয়া থাকবে সুইম, সুইম মানে কি, সাঁতার কাটা। তো আমরা নিয়মে বলছিলাম দেখো যে সাবজেক্টের জায়গায় যদি ভার্ব বসে, সাবজেক্টের পজিশন কোথায়, সামনে প্রথমে বসবে। তো প্রথমে যেহেতু ভার্ব বসছে সাবজেক্টের জায়গায়, সুতরাং এই ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে। ব্র্যাকেটে যদি সুইম থাকে তাহলে আমরা এটাকে কি করব, আইএনজি করে সুইমিং করব। এরপরে যে সেন্টেন্সটা আছে সেটা হলো, আই অ্যাম গোয়িং টু মার্কেট টু উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু বাইং এ শার্ট। দেখো আমরা জানি যে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু এখানে আছে দেখো উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে ভার্ব আসলে এই ভার্বের সাথে কি করতে হয়, আমরা বলছিলাম উইথ এ ভিউ টুর পরে যদি ভার্ব আসে তাহলে এই ভার্বের সাথে আইএনজি করতে হয়। আশা করি 1 নাম্বার যে টেকনিক ছিল ওইটা বুঝতে পারছো।